নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, 1 চামচ এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গিয়েছে, এবারে কেটে রাখা বাদাম আর কিশমিশ সব দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে এসেছে, এবার এটা তুলে নেব। বাদামগুলো তুলে নিয়েছি, তার মধ্যে কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে এবার সিমুইটা ঢেলে দেব। এখানে আমি 100 গ্রাম সিমুই নিয়েছি, খুব সরু সরু সিমুই। একটু ঘি দিয়ে এটা ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি। এবার কড়াইতে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দেব 2টো এলাচ। এলাচটা একটু থেঁতো করে নিয়েছি। এর মধ্যে দিলাম চিনি, যেমনটা আমি মিষ্টি খাবো সেই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি। দুধটা অনেকক্ষণ ফুটেছে, একটু গাঢ় হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সিমুইটা। এর মধ্যে ঢেলে দিলাম। এবারে এটা বারবার নাড়তে হবে, কারণ সিমুই দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে এটা বারবার আমি নাড়ছি, নাহলে তলায় লেগে যেতে পারে। দুধ অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আরও 10 মিনিট ফোটাবো। আর একটু বেশি ফুটলে আরও একটু গাঢ় মতো লাগবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, বেশ ঘন হয়ে গিয়েছে। রেসিপিটা খুব সহজ এবং খুব সাধারণভাবে বানিয়েছি, খুব তাড়াতাড়িও হয়। পায়েসটা একদম হয়ে গিয়েছে, এবারে একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।